এই যে দেখতে পাচ্ছেন এতগুলো বড়ই, এই সবগুলো বড়ই দিয়ে আজকে আচার দিব। বড়ইর আচার কার কার পছন্দ? আসসালামু আলাইকুম, দিস ইজ সাথী ফার্ম সুমাইয়ার সাথে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বড়ই রয়েছে। বড়ইয়ের সিজনে এই বড়ইগুলো শুকিয়ে রেখেছিলাম। বড়ইর আচার দিব বলে আর দেওয়া হয়নি, তাই আজকে ভাবলাম এই বড়ইগুলো সব আচার দেওয়া যায়। বড়ইর আচার কার কার পছন্দ অবশ্যই জানাবেন। এই তো এখানে আমি অনেকগুলো বড়ই নিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু টক বড়ই ছিল। টক বড়ইগুলো রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। আরো অনেকগুলো বড়ই ছিল, যদি এখান থেকে বেছে বেছে আমি নষ্ট বড়ইগুলো আলাদা করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো নষ্ট বড়ই বের হয়েছে। বড়ইর সিজনে যেহেতু এবার বড়ইর আচার দিতে পারিনি, আচার দেওয়া হয়নি, তাই বড়ইগুলো এইভাবেই রেখে দিয়েছিলাম, তাই অনেক বড়ই নষ্ট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব নষ্ট বড়ই ছিল, আমি বেছে বেছে সব নষ্ট বড়ইগুলো আলাদা করে নিয়েছি। নষ্ট এই বড়ইগুলো কিন্তু ফেলে দিয়েছি। এবার আমি যেটা করব, বেছে রেখে দেওয়া ভালো বড়ইগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিব। যেহেতু রোদে দিয়েছিলাম, অনেক ধুলাবালি পড়েছে বড়ইর ওপর, তাই বড়ইগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। এই তো আমি একটা বালতিতে পানি নিয়ে সবগুলো বড়ই বালতির ভিতরে ঢেলে দিয়েছি। এবার আমি এই বড়ইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে আমি এই বড়ইগুলোকে ধুয়ে নিয়েছি। বড়ইগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই তো আমি বড়ইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা ঝাঁঝরির উপরে উঠিয়ে রাখছিলাম। যেহেতু বড়ইতে অনেক ধুলাবালি ছিল, তাই আমি 2-3 বার খুব ভালোভাবে বড়ইগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি এই বড়ইগুলোকে আচার দিব। আর যারা এখনো বড়ইর আচার দেননি, আমার মতো ঘরে বড়ই পড়ে রয়েছে, তারা এখনই যান আচার দিয়ে নেন। অনেকেই অনেকভাবে বড়ইর আচারটা দিয়ে থাকে। আমি কিভাবে খুব সহজেই বড়ইর আচারটা দিই সেটাই শেয়ার করব আজকে। বড়ইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি। এবার আমি এই বড়ইগুলোকে এক সাইড করে রেখে দিব। একটা কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাপ মতো পানি। বড়ই বেশি বা কম হলে পানিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারে। আমার এখানে 1.5 থেকে 2 কেজির মতো বড়ই ছিল। পানির ভিতরে 1 চামচ গুঁড়ামরিচ দিয়ে দিলাম। গুঁড়ামরিচ দিয়ে আমি পানির সাথে গুঁড়ামরিচটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারে। সরিষার তেলটা শেষ হয়ে গিয়েছে, তাই আমি এখানে রান্নার তেলটাই দিলাম। তেলটা দিয়েও খুব ভালোভাবে একটু নেড়ে দিয়েছি। এবার আমি এখানে গুড় দিয়ে দিব। চাইলে আপনারা এখানে চিনিও দিতে পারেন। আমার বাসায় গুড় অ্যাভেলেবেল ছিল, তাই আমি এখানে গুড় ব্যবহার করেছি। আমার বড়ই যেহেতু বেশি ছিল আর বড়ইগুলো একদম টক, বড়ই অনুযায়ী আমি এখানে 1 কেজির মতো গুড় দিয়ে দিয়েছি। গুড় দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। একদম পানির সাথে খুব ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নেবেন, যেন কোনো প্রকারের দানা দানা না থাকে। গুড় কিংবা চিনি হোক, এখানে কিন্তু খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই তো আমি এখানে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি গুড়টা। আমি যেহেতু লিকুইড গুড় নিয়েছিলাম, তাই পানির সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে গুড়টা। এবার আমি এখানে 2 টুকরো দারচিনি আর 3টা এলাচ দিয়ে দিব। আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এখানে। এবার আমরা এটাকে চুলায় বসিয়ে দিব। যখন পানিটা একটু গরম হয়ে আসবে, তখন আমরা ধুয়ে রেখে দেওয়া বড়ইগুলো হাত দিয়ে ভেঙে বড়ইগুলো পানির ভেতরে দিয়ে দিব। হাত দিয়ে ভেঙে দিতে না চাইলে আপনারা সবগুলো বড়ই পানির ভেতরে ঢেলে দিবেন। বাসায় যে ডাল ঘুটনি থাকে সেটা দিয়ে ভেঙে দিতে পারেন। আমি আর এত ঝামেলা করতে চাইনি, তাই হাত দিয়ে ভেঙে দিয়েছি। আর হাতটা কিন্তু ধোয়াই ছিল। সবগুলো বড়ই ভেঙে পানির ভেতরে দিয়ে দিয়েছি। এবার এই বড়ইগুলোকে জাল দিয়ে নিতে হবে। যখন বড়ইগুলো থেকে একটা বলক উঠবে, তখন আমরা এখানে গুঁড়ো করে রাখা শুকনো মরিচটা দিয়ে দিব। শুকনো মরিচ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিব। এই তো খুব ভালোভাবে বড়ইগুলোকে নেড়ে দিচ্ছিলাম। জাল দিতে দিতে যখন বড়ইয়ের পানিটা টেনে যাবে আর বড়ইগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। এই বড়ইগুলো যেহেতু অনেক টক, তাই গুড় দেওয়ার পরও অনেকটাই টক ছিল বড়ইগুলো। একটু চেক করে দেখেছিলাম আমি, তাই আমি এখানে আবারও চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও এই আচারটা বানাতে পারেন। এই তো আমি চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম, যেন চিনিটা খুব ভালোভাবে বড়ইয়ের সাথে মিশে যায়। এই পর্যায়ে বড়ইয়ের আচারটা ঘন ঘন নেড়ে দিতে হবে, যেন নিচ দিয়ে লেগে না যেতে পারে। চাইলে আপনারা এখানে পাঁচফোড়নও দিতে পারেন। আমি এখানে আর কোনো কিছুই দেইনি। যখন বড়ইয়ের গা থেকে একদমই পানিটা শুকিয়ে যাবে, তখন আমরা এই বড়ইয়ের আচারটা নামিয়ে নিব। এই তো রেডি হয়ে গিয়েছে আমাদের বড়ইয়ের আচার। আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। যারা এখনো বড়ইয়ের আচার দেননি, ঘরে বড়ই পড়ে রয়েছে, তারা কিন্তু খুব সহজেই এইভাবে বড়ইয়ের আচারটা দিয়ে নিতে পারে। বড়ইয়ের আচার এখনো দেননি কে কে অবশ্যই জানাবেন। আর এই আচারটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। যারা খেয়েছে তারাই কিন্তু প্রশংসা করেছে এই আচারে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।